আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। এই ভিডিওতে আমরা কুরবানি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং যদি উপকারী মনে হয়, অন্যদের এই মাসআলাগুলো জানা প্রয়োজন হতে পারে, এরকম প্রয়োজন বোধ করলে অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। কারণ আমরা ওই জাতীয় মাসআলাগুলো নিয়ে বেশি আলোচনা করি বা করছি যেগুলো সমাজের মানুষ বেশি প্রশ্ন করে থাকে। কুরবানির সময়গুলোতে আসলে মানুষ এই জাতীয় প্রশ্ন বেশি করে এবং এই প্রশ্নগুলো বেশি করে থাকে। তো সেই প্রশ্নগুলো নিয়ে আমাদের এই হাফিজি মিডিয়াতে আমরা সেই আলোচনা সাজিয়েছি এবং সেগুলো আপনাদের খেদমতে পেশ করছি। আমরা জানি যে গরু, উট, মহিষ এগুলোতে শরীকে কুরবানি দেওয়া যায়। তো সর্বোচ্চ কতজন শরীক হতে পারে এই প্রাণীগুলোতে? এর উত্তর হলো, যদি মহিষ, গরু বা উট দ্বারা আপনি কুরবানি দেন, এই পশুগুলোতে অর্থাৎ গরু, মহিষ, উট এই তিনটি পশুর মধ্যে সর্বোচ্চ 7 জন শরিক হয়ে কুরবানি দিতে পারবে। কিন্তু দুম্বা, ছাগল, ভেড়া এগুলোতে শরিক হওয়া যায় না, এগুলো একজন করেই কুরবানি দিতে হয়। এরপর প্রশ্ন হলো, কুরবানির গোশত কি অনুমান করে ভাগ করব নাকি একেবারে সমান সমান করে ওজন করে ভাগ করতে হবে? এর উত্তর হলো, আমরা যারা শরিকে কুরবানি দেই, কয়েকজন মিলে কুরবানি দেই, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ মাসআলা। আমরা অনেকেই অনুমান করে গোশত ভাগ করে ফেলি, এটা কিন্তু উচিত না এবং এতে কুরবানি আপনার আদায় হবে না। বরং শরীকে কুরবানি দিলে একেবারে অংশ সমান সমান করে ভাগ করতে হবে। কাউকে একটু বেশি দিয়ে দেওয়া অথবা কাউকে একটু কম দিয়ে দেওয়া, এমনটি করলে কিন্তু কারো কুরবানি সহি হবে না। তবে অংশ ভাগ করার পর একেবারে সমান সমান করে ভাগ করার পরে যদি আপনি নিজের অংশ থেকে আরেকজনকে অল্প কিছু দিয়ে দেন, এটা ভিন্ন বিষয়। কিন্তু প্রথমে শরীকদের মাঝে একেবারে সমান সমান করে ভাগ করতে হবে। এরপর প্রশ্ন হলো যে, যারা শরীকে কুরবানি দিবে, এই শরীকদের মাঝে কারো যদি কুরবানি দেওয়ার আগেই ইন্তেকাল হয়ে যায়, তাহলে করণীয় কি? অর্থাৎ আপনারা 2 জন বা 3 জন মিলে কুরবানি দিচ্ছেন, এদের মধ্য থেকে একজন মারা গেল, তো এখন তার অংশের ক্ষেত্রে হুকুম কি? এর উত্তর হলো, তার যারা ওয়ারিশ আছেন, মৃতের ওয়ারিশ যারা আছেন, তারা যদি অনুমতি দেয় তাহলে কুরবানি করবেন। আর তারা যদি অনুমতি না দেয় তাহলে ওই পরিমাণ অংশের টাকা ওয়ারিশদেরকে দিয়ে দিতে হবে। তবে কেউ চাইলে এই অংশের মধ্যে অন্য একজনকে আপনি শরিক করতে পারবেন, যিনি ওই পরিমাণ টাকা দিয়ে শরিক হয়ে ওই টাকাটা ওয়ারিশদেরকে দিয়ে দিবে। এরপর প্রশ্ন হলো, কুরবানির পশুতে কি আকিকার নিয়ত করা যাবে? এই প্রশ্নটি আমরা অনেকে করে থাকি। তো এর উত্তর হলো, যদি মহিষ, উট বা গরু হয় তাহলে ওই পশুতে আপনি আকিকার নিয়ত করতে পারবেন। কিন্তু যদি ছাগল, ভেড়া, দুম্বা হয় তাহলে নিয়ত করতে পারবেন না। অর্থাৎ একটি ছাগল ক্রয় করলেন কুরবানি নিয়তে, ওই ছাগলের অর্ধেকের অংশে আপনি কুরবানি নিয়ত করলেন আর অর্ধেকের মধ্যে আকিকার নিয়ত করলেন। এটা করলে কিন্তু আকিকা হবে না, কুরবানিও আদায় হবে না। যেহেতু ছাগল, দুম্বা, ভেড়া এগুলোতে শরিক হওয়া যায় না, বরং এটা একজনকে দিতে হয় এবং যে কোনো একটি উদ্দেশ্যে দিতে হয়। হয়তো কুরবানির জন্য আপনি দিবেন অথবা আকিকার জন্য দিবেন। দুটোকে একসাথে করে দিলে আকিকাও আদায় হবে না, কুরবানিও আদায় হবে না। এরপর প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, তা হচ্ছে, কয়েকজন মিলে শরিকে আপনারা কুরবানি দিচ্ছেন, এই শরিকদের মাঝে কারো টাকা যদি অধিকাংশ বা পরিপূর্ণ হারাম হয় তাহলে কি কুরবানি হবে? তো এর উত্তর হলো, তাহলে কারো কুরবানি সহি হবে না। অর্থাৎ যতজন শরিক মিলে এই পশুতে শরিক হয়ে কুরবানি দিচ্ছে, কারো কুরবানি সহি হবে না। এই জন্য আমরা যারা শরিক হয়ে কুরবানি দিব, এই বিষয়টি আমরা খুবই খেয়াল করব। যাদের উপার্জন হালাল, হারামের অংশ নেই আপনার জানা মতে, তাদের সাথে মিলে, তাদের সাথে শরিক হয়ে আপনি কুরবানি দিবেন। যদি আপনার একা সম্ভব না হয় তাহলে আপনি গরু কুরবানি না দিয়ে ছাগল বা এরকম প্রাণী কুরবানি দিলেন। কিন্তু আপনি এত কষ্টে উপার্জিত টাকা দিয়ে কুরবানি দিলেন আরেকজনের সাথে শরিক হয়ে, যার উপার্জনে হারামের মিশ্রণ রয়েছে, তো তার কুরবানি তো আদায় হবে না, আপনার কুরবানিও আদায় হবে না। সেজন্য আমরা যারা শরিকে কুরবানি দেব তারা এই বিষয়টা খুবই খেয়াল করব।